মুখে দিতেই গলে যাবে তুলোর মতো তুলতুলে নরম একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই কম উপকরণে একদম ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। খেতে দুর্দান্ত মজার হয়। ইফতারে কিংবা যে কোনো অকেশনে আপনারা এটাকে তৈরি করতে পারবেন। এতটাই বেশি মজাদার হয় খেতে, একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো চুলা অন করার আগে এখন পানির সঙ্গে দুধটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালো করে এখন সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। আর 2টা দিয়ে দিলাম এলাচ। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলিয়ে নিব। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ হুইপড ক্রিম। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে আনুমানিক 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে বিট করে ক্রিম তৈরি করে নিতে হবে। তো ক্রিম তৈরি করে নেওয়ার পর এটাকে একটি সাইডে রেখে দিলাম। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে এরকম কিছু কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কেনা পাউন্ড কেক। আপনারা এখানে চাইলে বাসায় তৈরি করা কেকও ব্যবহার করতে পারবেন। এই ডেজার্টটি খুবই সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে ফেলা যায়, তবে খেতে দারুণ মজার হয়। তো কেক দিয়ে কভার করে নেওয়ার পর এখন এর উপর থেকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটাকে দিয়ে দিব। তো সম্পূর্ণ দুধটা আমি কেকের উপরে দিয়ে দিব। আর এলাচগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর এখন এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া যে হুইপড ক্রিম ছিল সেটাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে উপরে কভার করে দিতে হবে। তো সম্পূর্ণ হুইপড ক্রিম দিয়ে এভাবে উপরটা কভার করে নিলাম। এরপর এটাকে প্রায় 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তো চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। তো যখন দেখবেন চিনিগুলো এরকম গলে কালার আসতে শুরু করেছে, তখন সবগুলো চিনি এভাবে একত্রে একসঙ্গে করে দিতে হবে। এরপর এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছে। তো জাল করতে করতে যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে হুইপড ক্রিমও ব্যবহার করতে পারবেন। তবে যদি হুইপড ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রায় ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা হুইপড ক্রিম কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা অনেকটা ছানার মতো হয়ে যাবে। তো এখানে দুধটা দেওয়ার পরে কিন্তু এটা এরকম অনেকটা জমে যাবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটিকে কমিয়ে দিয়ে জাল করতে হবে, যাতে করে এটা ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করতে পারবেন, আর না থাকলে না দিলেও হবে। তবে আমি কিন্তু আজকের ক্যারামেল সসে কোনো প্রকার বাটার ব্যবহার করব না। তো খুব ভালোভাবে এটাকে জাল করে এরকম ক্যারামেল সস তৈরি করে নিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে কিন্তু জাল করে বেশি ঘন করা যাবে না, দেখতেই পাচ্ছেন এরকম থিকনেস থাকবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যেই ডেজার্টটি আমরা রেডি করে রেখেছিলাম ওর উপর থেকে এইভাবে দিয়ে দিব। তো সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। দিয়ে চারপাশে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। এরপর উপর থেকে এইভাবে দাগ কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করতে পারবেন। তো আমি এইভাবে করে নিচ্ছি।
এরপর চাইলে কিন্তু এটাকে ফ্রিজে আরও 1 ঘন্টার মতো রেখে তারপর সার্ভ করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালোভাবে জমে সেট হয়ে যাবে। তো এখন আমি এটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে। তো এরপর ফিরে এলাম 1 ঘন্টা পর, আর এখন কিন্তু এটা খুব ভালোভাবে জমে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে সেট হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। এই ডেজার্টটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।